আজ ছাগল কাণ্ড নিয়ে পিতা পুত্র শিকার চলছে, আবার অন্যদিকে আদৌ আমরা জানি না যে সত্যটা কি। একজন বাবা হয়ে কি করে একজন সন্তানকে অস্বীকার করতে পারে, এটা আমার প্রশ্ন। আর ছাগল কাণ্ড দিয়ে ধ্বংস করছেন, শেষ করে দিচ্ছেন। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মুক্তি চাই। এই ধরনের ডিজিটাল, এই ধরনের স্মার্ট বাংলাদেশ চাই না, যেই বাংলাদেশে একটু আরামে ঈদ উদযাপন করতে পারবো না। প্লিজ মাফ করে দেন আমাদেরকে। একটি ছাগল, মাত্র একটা ছাগল কাণ্ডের কারণে আজ পিতা তার পুত্রকে অস্বীকার করছে। আবার কেউ কেউ বলছেন না, অস্বীকার করলে কোনো লাভ নেই, মূলত এই সন্তানই হচ্ছে তার রিয়েল পুত্র। আবার কেউ কেউ বলছেন এই রাজস্ব কর্মকর্তার কোটি কোটি টাকার অবৈধ পথে আয় করার বিভিন্ন গল্প। আবার এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সাদেক এগ্রো ফার্মের যে মালিক কর্ণধার ইমরান সাহেব রয়েছেন, সেই ইমরান সাহেব এবং সে জায়গায় আলোচিত সেই ইফাত, এই ইফাতের 2 নম্বরই কার্যক্রমও এখানে আলোচনায় এসেছে। কিন্তু আমাকে একটা জিনিস খুব প্রিয় দিয়েছে আজকে। আমি কখনোই এখন পর্যন্ত রাজস্ব কর্মকর্তা মতিউর সাহেবকে নিয়ে কথা বলতে চাইনি, বলার এখনো হয়তো সম্পূর্ণ কথা বলবো না, কিন্তু একটা জিনিস আমাকে খুব পীড়া দিয়েছে। একটা ছাগল কিংবা কোটি কোটি টাকা কিংবা আমাকে সমগ্র বাসাবাড়িও যদি আপনি সরকার বলে যে সব নিয়ে নিব, তারপরেও কোনো রাইটস আছে কিনা, যদি যোগ্য পিতা হয়, পিতা তার সন্তানকে অস্বীকার করার? এই একটা কোশ্চেন আপনাদেরকে রাখলাম, যে আমাকে কোশ্চেন করবেন যে ফয়জুল সাহেব আপনার সন্তান অস্বীকার করবেন, আর আপনার ধন সম্পদ যা আছে না হয় সব হারাবেন। মানে আমি যদি অস্বীকার করি তাহলে ওই ধন সম্পদ থাকবে, আর যদি আমি স্বীকার করি তাহলে ধন সম্পদ থাকবে না। কোনটা অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই আমি আমার সন্তানকে স্বীকৃতি দিব। আজ এখানে যে ঘটনাটা ঘটেছে, আমরা জানি না এর দৌরত্ব কোথায় ঘটবে, এই বেচারার স্ত্রীর সংখ্যা কত, কিংবা এই সন্তানটি আসলে কিভাবে তার সন্তান হয়েছে, এ নিয়ে এখন কিন্তু আলোচনা হবে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই আলোচনাগুলোই থেকে যাচ্ছে, এই আলোচনাগুলোই প্রমোট করা হচ্ছে, এই আলোচনাগুলো রেখেই জাতিকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারপরেও যে আলোচনাটা আজকে আবার নতুন করে এসেছে, সেটা হচ্ছে রাজস্ব কর্মকর্তা মতিউরই ছাগলকাণ্ডে আলোচিত সেই ইফাতের বাবা। এখন কে বলেছেন? এতদিন আপনি বলেছেন, অন্য সাধারণ নাগরিক বলেছে, একটা পত্রিকা বলেছে, বিভিন্ন মিডিয়ায় আবার এটা নিয়ে প্রচার হয়েছে। এখন যেটা বলেছেন সেটা হচ্ছে একান্ত তার কাছের একজন মানুষ, বর্তমান সরকারের একজন এমপি। কি বলছেন দেখেন। বর্তমানে দেশ জুড়ে আলোচনা সমালোচনা চলছে এবারের কোরবানির ঈদে কেনা একটি ছাগলকে ঘিরে। পশুটি যে কিনেছে সেই মুশফিকুর রহমান ইফাতকে বলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, যদিও তিনি বিষয়টি নাকচ করে দিয়ে জানিয়েছেন ইফাত নামে তার কোনো ছেলে নেই। এবার সেই আলোচনায় জল ঢাললেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি। তিনি জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান, আর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই তার বাবা। বৃহস্পতিবার 20 জুন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এই যে দেখেন, এটা আজকের নিউজ সমগ্র বাংলাদেশের মানুষের কাছে চলে এসেছে। তাহলে এখন আমরা কি বাবার বক্তব্য বিশ্বাস করব, না নিজাম হাজারির কথা বিশ্বাস করব? একজন সংসদ সদস্য, বৈধ কিংবা অবৈধ, তিনি কোন ভিত্তিতে এই কথাটি বললেন তার আপন মামাতো বোনের, সেটা এখন আলোচনা সমালোচনা পর্যালোচনার দাবি রাখে। কিন্তু একজন বাবা হয়ে কি করে একজন সন্তানকে অস্বীকার করতে পারে, এটা আমার প্রশ্ন। আর যদি তা না হয়, তাহলে কিভাবে জোর করে একজন সন্তানকে বাবার সন্তান হিসাবে এদেশের মিডিয়াগুলো লেগে পড়ে তার নামে প্রচার করে দিল? দুইটাই এখন আমাদের জন্য মানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যদি এটা প্রমাণ হয় যে এই সন্তান আসলেই তার সন্তান নয়, তাহলে আমাদের এই প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের যে বাংলাদেশের সত্য নিউজ যেটাকে আমরা জানতে পারি, এই সত্যতা জানতে আমাদেরকে কতদিন যুদ্ধ করতে হবে? বাংলাদেশে বিরোধী মতের কোনো মানুষকে অ্যারেস্ট করলে, কোনো মানুষের নামে মামলা দিলে মুহূর্তের মধ্যে বাবার নাম, মামার নাম, জমির নাম, হ্যাঁ, মানে কোথায় চাকরি করে, কোন জায়গায় পড়াশোনা করেছে, শিবির বা বিএনপি ছাত্রদল কত সালে করেছে, সব তথ্য চলে আসে। আর এই রাজস্ব বোর্ডের কর্মকর্তা তার সন্তান ইফাতের, যেটা আর কি দাবি করা হচ্ছে মানে অনলাইনে বা বিভিন্ন জায়গায়, যে তার সন্তান, ইফাতের তথ্যটা এখন পর্যন্ত আসতে পারলো না। আবার ইফাতের এই তথ্য নিয়ে এত মিডিয়ায় চালাচালি চলছে, কে এটার উদ্ভাবক? এই ছাগল কাণ্ডের ভিতরে কারা জড়িত? হঠাৎ করে ছাগলের সাথে যদি ইফাত তার সন্তান নাও হয়,
তাহলে হঠাৎ করে ইফাত ছাগলের সাথে ছবি তুললেন, কোটি টাকার গোস্ত কেনার কথা বললেন। আবার সেই ইমরান সাহেবের কথা ইফাত নিজে বলছেন যে আমাকে উনি পরিচিত ছিল, আমি পাখি পালি পুষি, আমার যাওয়া ছিল, তার বাসায় আসা যাওয়া সম্পর্ক ছিল, বিধায় উনি একটা ছবি তুলতে বলেছেন। তাহলে এই ধরনের ভাইরাল মার্কেটিংয়ের যে পদ্ধতি কোরবানির সময় আবিষ্কার হয়েছে, এই জালেমদের হাত থেকে দেশ কবে রক্ষা পাবে? এমন কোন দেশে আপনি বসবাস করছেন যেই দেশে আজ ছাগল কাণ্ড নিয়ে পিতা পুত্র অস্বীকার চলছে, আবার অন্যদিকে আদৌ আমরা জানি না যে সত্যটা কি। আবার অন্যদিকে সেই ইফাত বলছে যে আমাকে ডেকে এনে এই ছবি তোলানো হচ্ছে এবং আমার এইটা শখ করে তার ওখান থেকে একটা করেছে। আবার সেই ইমরান যে ব্যক্তি গরু বিক্রি করছেন, একটা এগ্রো ফার্মের মালিক, এটা তো একেবারে ছোটখাটো জব না, তিনি বলছেন যে এগুলো মানে তার কাছে আমি বিক্রি করেছি, সে আর আসেনি। তাহলে কে সত্যবাদী? যদি ইমরান সাহেব মিথ্যা বলে থাকেন, তাহলে ওনাদের কাছ থেকে গরু কিনে, ওনাদের কাছ থেকে ওনাদের উপরে বিশ্বাস করে আমরা আজ যাচ্ছি কোথায়? আমাদের সমাজটা যাচ্ছে কোথায়? কোটি টাকার গরুর গল্প বাদ দেন, আসল গরু তো তারা যেই গরুগুলোর মুখ থেকে এই ধরনের সমাজের মানুষকে আজকের একটা বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এরাই তো বড় গরু। কিসের শিক্ষা দীক্ষা, কিসের আপনি মানে বড় মালিক, টাকা পয়সাকে বাজ বিচার করছেন, গাড়ি বাড়ির বিচার করছেন? যদি এতটুকু শিক্ষা না হয়, যেই সমাজে মানুষ এখন খেতে পারে না, মানুষ ঠিক মতো তার 3 বেলা খেতে পারে না, গরুর গোস্ত চুক্কি বলে কিস্তিতে কিনে খেতে হচ্ছে। এমনকি কয়েকদিন আগে দেখলাম মুরগির গোস্ত ভাগ করে বিক্রি করা হয়, কেজি কেটে ছোট ছোট পিচ আকারে মুরগির গোস্ত পাওয়া যাচ্ছে। আর সেইখানে আপনি আজ এই অবস্থার মধ্যে ফেলে আপনারা নাটক সিনেমা শুরু করেছেন। আমার কেনই জানি মনে হয় এই সবগুলো নাটকের পিছনে একটা পরিকল্পিত এজেন্সি, গোয়েন্দা বিভাগ কিংবা ভিন্ন আদলে কোনো একটা চক্র নিয়োজিত, যারা এই ধরনের কাজ এক এক সময় ঘটাবে। হঠাৎ করে ছাগল কাণ্ড, হঠাৎ করে মহিষ কাণ্ড, হঠাৎ করে দেখবেন মানে এক একটা কাণ্ড। এই কাণ্ড দিয়ে জাতিকে একটা ঈদের সমগ্র আমেজটার মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আপনি। কোটি টাকার গরু, 15 লাখ টাকার ছাগল। আমি সবচেয়ে কষ্ট পাই, যদি এখনো আমি নিশ্চিত নই, এই বাবা বলছে তিনি আমার সন্তান না, মামা বলছেন তিনি তার সন্তান, আবার ইফাত বলছেন এই কাজটি তিনি করতে চাননি, করানো হয়েছে। এই জায়গাটায় আমার একটা চরমভাবে ধ্রুবসন্ধি মনে হচ্ছে। এবং এই লোকগুলো যে সবাই আওয়ামী লীগের, এর প্রমাণ দেখেন। এই যে মামা জয়না কি নিজাম হাজারি না কি বলে, সে তো আওয়ামী লীগের এমপি। তো আওয়ামী লীগের এমপি, তার মামাতো বোনের সাথে বিবাহ হয়েছে এনবিআর এর সদস্যের, ইফাত আবার তার সন্তান। এই যে দাবি দেওয়া চলতেছে, তার মানে অল ম্যাজিক গেম, নাটক মেড ফ্রম আওয়ামী লীগ। এবং তাদের এই সরকারি একটা গোষ্ঠী, গোয়েন্দা কোনো ব্যক্তি বর্গ এটার সাথে সুচারুরূপে নিয়োজিত হয়ে এই কাজগুলো করছে। একটা সময় কয়েকদিন পর দেখবেন এগুলো আর থাকবে না, কে কার বাবা, কে কার সন্তান, সে নিয়ে গল্প থাকবে না। হঠাৎ করে কোনো একদিন দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে যে তথ্য বিভ্রাট, মানুষকে যে আজকের বিতর্কিত করা, একটা ঈদের আমেজকে যে নষ্ট করে দেয়া, তারা কিন্তু এই মানুষরূপী গরুগুলো এই কাজ করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমি তীব্রভাবে নিন্দা জানাই, এই 3-4 জন মানুষকে অতি দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানাই। ইফাত, ইমরান সাহেব যে এগ্রোর মালিক, এবং এনবিআর এর যে যাকে নিয়ে আসছে, তিনি যদি অপরাধী নাও হন, তার সম্মান রেখে আপনারা তাকে সামনে ডেকে এনে জিজ্ঞেস করুন, তারপরে বিশ্বাস করুন, ডিএনএ টেস্ট করুন যারা আজকের এগুলো বলছে। অথবা তিনি যদি সন্তান 2 ধরনের হতে পারেন, একটা হতে পারেন তিনি তার দ্বিতীয় কোনো বিয়ে হয়ে থাকলে আগের ঘরে কোনো মেয়ে সন্তান সহ কোনো বউকে বিয়ে করেছে কিনা, সেটাও তদন্তের দাবি রাখে। অতএব এই সব কিছুই তদন্ত করে আমাদের দেখা উচিত এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দিন, প্লিজ মুক্তি দিন। আমরা আপনাদের এই সকল মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য থেকে মুক্তি চাই। বাংলার মানুষ একটু শান্তিতে থাকতে চায়। রাজনৈতিকভাবে আমরা শেষ। এখন আমাদেরকে ছাগল কাণ্ড দিয়ে ধ্বংস করছেন, শেষ করে দিচ্ছেন। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মুক্তি চাই। এই ধরনের ডিজিটাল, এই ধরনের স্মার্ট বাংলাদেশ চাই না, যেই বাংলাদেশে একটু আরামে ঈদ উদযাপন করতে পারবো না। প্লিজ মাফ করে দেন আমাদেরকে।